নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের ক্লাস দশম শ্রেণীর ভারতের যে মানচিত্র আছে 10 নম্বরে, সেই মানচিত্রে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। আমি ইতিমধ্যে আগে দুটো ভিডিওতে ভারতের পর্বত শ্রেণী এবং নদ নদী হ্রদ বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। এবং আমরা দেখতে পাচ্ছেন আমি কিছু তালিকা তৈরি করে দিয়েছি, সেই তালিকাগুলোকে আমরা এবার মানচিত্রে আমরা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে আমি লিখেছি যে ভারতের 1 নম্বরে ভারতের উত্তরতম স্থান। না, ভারতের উত্তরতম স্থান মধ্যে কে পড়ছে? ইন্দিরাগড়। তাহলে ইন্দিরাগড় আমরা দেখবো যে কোনটা, না ঠিক একদম ভারতের উত্তর দিকটা, ঠিক এই জায়গাটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে, আমি শুধু ইন্দিরাগড়ে লিখে দিচ্ছি ইন্দিরাগড়। তারপর আমরা 2 নম্বরে দেখবো আমরা ভারতের দক্ষিণতম স্থান কি? ইন্দিরা পয়েন্ট। উত্তরতম স্থানটা যেমন ইন্দিরা কল হলো, সেরকম দক্ষিণতম স্থানটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট আমরা দেখবো ঠিক এইটা একদম যে আমাদের আন্দামান আর নিকোবর যে বঙ্গোপসাগরের বুকে আছে, সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আছে হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, তারপর আমরা 3 নম্বর দেখছি ভারতের রাজধানী। আমরা সকলেই জানি আমাদের রাজধানী কি? দিল্লি। তো দিল্লি আমরা এখানটা ঠিক এই জায়গাটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে দিল্লি। তারপর হচ্ছে 4 নম্বর আছে ভারতের একটা প্রবাল দ্বীপ হচ্ছে কি না? প্রবাল হচ্ছে একটা মানে মাছেদের খাবারের মধ্যে পড়ে। প্রবাল দ্বীপ আমরা বলতে পারি কোনটাকে? লাক্ষাদ্বীপটাকে। এই দ্বীপটা হচ্ছে একদম আরব সাগরের বুকে হচ্ছে লাক্ষাদ্বীপ। আমি এখানটা ছোট করে একটু লিখে দিচ্ছি, প্রবাল দ্বীপের মধ্যে পড়ছে লাক্ষাদ্বীপ। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পক প্রণালী আছে একটা প্রণালী। না, প্রণালী হচ্ছে আমাদের যে ভারত আর শ্রীলঙ্কার মাঝে অবস্থান করছে আমাদের হচ্ছে পক প্রণালী। তারপর আমাদের যে খাম্বাত উপসাগর ঠিক আমাদের হচ্ছে মহারাষ্ট্রের কাছটা, এখানটা খাম্বাত উপসাগর পড়ছে, এখানটা ঠিক হচ্ছে খাম্বাত উপসাগর পড়ছে। আমি দিকটা লিখে দিচ্ছি, খাম্বাত উপসাগর। তারপর হচ্ছে আমাদের যে 7 নম্বর হচ্ছে কচ্ছ উপসাগর, ঠিক আমাদের হচ্ছে যে গুজরাটের কাজটা হচ্ছে এইটা হচ্ছে ঠিক কচ্ছ উপসাগর। তো আমরা 7টা মধ্যে আলোচনা করলাম হচ্ছে ভারতের উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল, ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ভারতের রাজধানী আমরা সকলেই জানি ভারতের রাজধানী কি? দিল্লি আমরা দেখালাম। ভারতে একটা প্রবাল দ্বীপের মধ্যে হচ্ছে লাক্ষাদ্বীপ পড়ছে। তারপর পক প্রণালী, খাম্বাত উপসাগর এবং কচ্ছ উপসাগর আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করবো যে আমাদের সুন্দরবন জানি আমাদের পশ্চিমবঙ্গের একটা দ্বীপের মধ্যে পড়ে সুন্দরবন। তো প্রশ্নটা এবার ঘুরে দিতে পারে যে পূর্ব ভারতের একটা ম্যানগ্রোভ অরণ্য বলে কিন্তু সেই সুন্দরবনকে আমরা দেখাতে পারবো আমরা। ঠিক এই জায়গাটা হচ্ছে সুন্দরবন। তারপর হচ্ছে 9 নম্বর আছে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। আমি ব্যাকেটে লিখে দিচ্ছি সিকিম। অর্থাৎ মনে রাখবেন হচ্ছে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের মধ্যে হচ্ছে কিনা সিকিম পড়ছে। সিকিম ঠিক হচ্ছে এই জায়গাটার মধ্যে পড়ছে সিকিম। তারপর আছে আমাদের হচ্ছে ভারতের নবীনতম রাজ্য। হ্যাঁ, নবীনতম রাজ্য হচ্ছে কি না? আমি লিখে দিয়েছি ব্যাকেটে তেলেঙ্গানা। তো মনে রাখতে হবে তেলেঙ্গানা 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে আলাদা করা হয়। এটাও প্রশ্ন শর্ট কোশ্চেন আসতে পারে যে কবে মানে কোন রাজ্য থেকে আলাদা করা হয়েছে। না, মনে রাখতে হবে 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে। তো তেলেঙ্গানা হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে তেলেঙ্গানা। তারপর আছে হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান। এইটা অনেকে আমরা কনফিউজ হয়ে যায়, গুলিয়ে ফেলি যে ভারতের দক্ষিণতম স্থান যদি বলে সেটা ইন্দিরা পয়েন্ট, আর ভারতের যদি মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান বলে সেক্ষেত্রে হবে কন্যাকুমারিকা অন্তরীপ। ঠিক একদম আমাদের দক্ষিণ দিকটা, ঠিক এখানটা হবে হচ্ছে কি কন্যাকুমারিকা অন্তরীপ। তো এখানে তো লেখার তো জায়গা নাই, তো আমি এখানে শুধু 11 নম্বর দিয়ে দিচ্ছি। 11 নম্বরের মধ্যে হচ্ছে কি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান। এটা শর্ট কোশ্চেনও দেয় যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কি? কন্যাকুমারিকা অন্তরীপ। আর ভারতের দক্ষিণতম স্থান যদি বলে সেক্ষেত্রে হবে হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট।
তারপর আছে 12 আছে কি আয়তনে বৃহত্তম রাজ্য। আয়তনে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। রাজস্থান হচ্ছে আয়তনে হচ্ছে বৃহত্তম রাজ্য হচ্ছে আমাদের হচ্ছে রাজস্থান। আয়তনে বৃহত্তম রাজ্য হচ্ছে এটা হচ্ছে রাজস্থান। এবং আমাদের আয়তনে শর্ট কোশ্চেনেও আমাদের কাজে লাগতে পারে, আয়তনে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে ঠিক এখানটা একটা সমুদ্রের উপকূলে, ঠিক হচ্ছে এটা হচ্ছে গোয়া। তাহলে এই আমরা টোটাল 13খানা আমরা আলোচনা করলাম, হচ্ছে মানচিত্রে আমরা দেখালাম না কি না ভারতের অবস্থান ও বিভিন্ন প্রশাসনিক বিভাগগুলো আমরা দেখালাম। তার মধ্যে ভারতের উত্তরতম স্থান আছে, ভারতের দক্ষিণতম স্থান আছে, খাম্বাদ উপসাগর আছে, কচ্ছ উপসাগর আছে, ভারতের হচ্ছে রাজধানী দিল্লি আছে, সুন্দরবন আছে বা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আছে, বা আমাদের ইন্দিরা কল আছে, আমাদের হচ্ছে সিকিম আছে, বা একটা প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ, এবং আমরা পক প্রণালী, আমরা এগুলোকে আমরা দেখালাম। তো এইগুলোকে আমরা মনে রাখতে হবে, এগুলোকে ভালোভাবে কিন্তু আমাদের ম্যাপে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলে আমরা আশা করছি পরীক্ষায় আমাদের অসুবিধা হবে না। তো আপনারা এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন এবং আশা করছি পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্ত আমি আলোচনা করলাম। আবার আমরা পরবর্তী ভিডিওতে ভারতের অন্যান্য টপিক যে ম্যাপ থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এই পর্যন্ত সকলকে শুভরাত্রি, নমস্কার।